আমি অনেক চেষ্টা করেছি তার সাথে থাকার। আমি সবচেয়ে লাস্টে একটা বিষয় আর মেনে নিতে পারিনি, সে আমাকে বলেছে তার সাথে কোনো যোগাযোগ নাই। তারপর সে বলেছে মনে করেন হলে যে তার সাথে মনে করেন যোগাযোগ আর করবে না। আমার মা এত বড় দুর্ঘটনা ঘটে গেল, আমার বউ তাকে জেলখানা থেকে খাবার পাঠায়, তাকে জেলখাতে জামিন করালো, তাকে নিয়ে আসে মদ নিয়ে পার্টি করে, অথচ স্বামীর যে মারলো, স্বামীর জন্য তার মনে করেন কোন দয়া মায়া নাই। সবকিছু মিলে সে আমাকে বলেছে আমি তোমাকে ভালো রাখতে এসেছি, কিন্তু ভালোবাসতে পারবো না। একটা মেয়ে আমাকে ভালোই বাসতে না পারে, তাহলে তার সাথে আর কিভাবে সংসার করবেন। অসুস্থ শরীর নিয়ে তার বাসায় থাকলাম। 3 দিন পরে বাসা থেকে এসে বলল, তিনি বাসা থেকে বের করে দিল যে বাসায় আসো না, এখানে আসলে সমস্যা। কারণ আমি বাসায় থাকলে তার বিভিন্ন লোকের সাথে কথা বলতে পারবি না, যেতে পারবি না, আসতে পারবি না। 5টা বাচ্চা নষ্ট করেছে। এখন সব মিলে আপনাকে অনেকে বলে আমাকে যে হিরো আলম ভাই কি দেখেছেন রিয়ার মনের মধ্যে, যে যার জন্য আপনার এত বড় একটা কেরিয়ার ধ্বংস করে দিলেন, এত বড় লাইফ ধ্বংস করে দিলেন। আমি বলেছিলাম ভাই তাকে ভালোবাসি, মূলত আমি তার মায়াতে আমি পড়েছিলাম দেখে আমি ডানে বেঁধে দেখেন। তখন আমাকে বলল যে আপনি মায়া এতই বড় করেন যে আপনি নিজের বাচ্চাদের কথা ভাবলেন না। আপনি কি মনে করেন যে আপনি আপনার সন্তানদের কাছে ভালো একটা বাবা? আমাকে জিজ্ঞেস করে অনেকে। আমি তখন বলি না, আমি হিরো আলম আমার সন্তানের কাছে ভালো বাবা হতে পারিনি। কারণ একটাই, আমি তো আমার সন্তানের কথাই ভাবতাম। তাহলে একটা মেয়ের জন্য নিজেকে সুইসাইড করতে চাইছিলাম না। আমি কয়বার সুইসাইড করতে চেয়েছি। তা আমার সন্তানটা এখন একদিন বড় হয়ে দেখবে যে বাবা আমাকে ভালো না বেশি একটা মেয়েদের সুইসাইড করছে, তাহলে আমি তার সন্তানটাকে কি হিসেবে ভালো বাবা হলাম? আমি তো 22 মারা যেতাম, 3 বাচ্চা, আমার ছেলে মেয়ের কে দায়িত্ব নিতে বলেন? সে তো মনে করেন আগে তার জীবনের জন্য একটা মানুষ রেডি করে রাখছিল, মরে গেলে তো রাস্তা ক্লিয়ার হয়ে যাইতো। সবকিছু মিলে আমি একটা দুঃখ কষ্ট ভেতর থেকে, যে আমি কার জন্য আমার নিজের জীবন দিতে চাইলাম, যে মেয়ের জন্য এত কিছু করলাম, সেই মেয়ে আমাকেই বুঝলো না। অনেক চেষ্টা করেছি তাকে ওই পর থেকে ফিরানো। সে আমাকে বাসায় রেখে ক্লাবে মদ খেতে যায়, সে মনে তার ইচ্ছে মতো চলাফেরা করে। আমি বাসায় এখানে আমাকে খাবার পাঠানোর কথা মনে থাকে নাকি, অথচ তার প্রেমিকক দিয়ে জেল কাঠ খাবার পাঠাবে। তাহলে এত কিছুর পরে আমি কিভাবে ভালো থাকি, কিভাবে তার সাথে সংসার করি বলেন?